ভারত যদি পাকিস্তানের সাথে পুরোদমে যুদ্ধ শুরু করে, বিশেষ করে এমন এক মুহূর্তে যখন চীন আপাদমস্তক পাকিস্তানের সাথে, তবে সেটা কোনো যুদ্ধ নয়, ভারতের জন্য হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত। সাবেক এক ভারতীয় আর্মি অফিসার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ভারত এই মুহূর্তে পুরোপুরি কোনো যুদ্ধের জন্য প্রস্তুত নয়, আর সেই যুদ্ধ যদি হয় দুই ফ্রন্টে, পাকিস্তান ও চীনের বিরুদ্ধে, তবে তার পরিণতি হবে ভয়াবহ। কেবলমাত্র সীমিত মাত্রায় সীমান্তবর্তী সামরিক অভিযান, ছোট আকারের রেইড বা আর্টিলারি গোলাবর্ষণ, এই ধরনের নিয়ন্ত্রিত উত্তেজনায় বর্তমানে ভারতের জন্য নিরাপদ ও বাস্তবসম্মত কৌশল। এর চেয়ে বড় কিছু করতে গেলেই ভারতের সামরিক সক্ষমতা দুমড়ে মুচড়ে যেতে পারে। অথচ অবাক করা বিষয়, কিছু অবসরপ্রাপ্ত ভারতীয় জেনারেল প্রকাশ্যে করছেন গলাবাজি। তারা বোকার মতো বলছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ধ্বংস করে দেবে ভারত, পানিপথে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারতের নৌবাহিনী পুরোদমে প্রস্তুত। বাস্তবতা ভুলে গেলে চলবে না। চীন ও পাকিস্তান উভয় সীমান্তেই এখন উত্তেজনা চরমে। ভারতের রাজনৈতিক নেতৃত্ব বারবার বলছে, এটা যুদ্ধের যুগ নয়, ফলে সেনা প্রস্তুতি অনেকটাই পিছিয়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মি বিশাল সামরিক সক্ষমতা নিয়ে পাশে দাঁড়াবে পাকিস্তানের, তবে নিজেকে সরাসরি দৃশ্যপটে আনবে না চীন। পাকিস্তান বিমান বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত ও সক্রিয়। আমেরিকা, বিশেষ করে ট্রাম্প প্রশাসন এখন ভারতের পক্ষে কখনোই দাঁড়াবে না, এটা এক প্রকার নিশ্চিত। রাশিয়া নিরপেক্ষ থাকবে, আর ইসরায়েল তারা নিজেদের ঘর সামলাতেই এখন ব্যস্ত। শেষ কথা, যেটা শেষ করতে পারবে না সেটা শুরু করো না। ভারত বর্তমানে এমন এক কৌশলগত বেহাল অবস্থানে আছে, যেখানে উস্কানি দিলে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। এই বাস্তবতা যত দ্রুত স্বীকার করা যায় ততই মঙ্গল। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।